ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে যুবলীগ নেতা ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসির ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পির নাম প্রকাশ্যে আসার পর তাকে নিয়ে ঘিরে শুরু হয়েছে তীব্র আলোচনা ও সমালোচনা। কে এই বাপ্পি, এ নিয়ে জনমনে নানা প্রশ্ন ও গুঞ্জন ছড়িয়ে পড়েছে। পল্লবী এলাকায় একসময় জুট বাপ্পি নামে পরিচিত তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি বর্তমানে পরিচিত পল্লবীর জমিদার হিসেবে। পরিবহন খাতে চাঁদাবাজি, গার্মেন্টসের জুট কাপড়, ডিশ ও ইন্টারনেট ব্যবসার নিয়ন্ত্রণ, ফুটপাত ও সড়কে অস্থায়ী বাজার বসিয়ে চাঁদা আদায়ের মাধ্যমে তিনি বিপুল সম্পদের মালিক হয়েছেন বলে অভিযোগ রয়েছে। একসময় মোটরসাইকেল ও প্রাইভেট কারের বহর নিয়ে চলাফেরা করা এই প্রভাবশালী ব্যক্তি এখন বিলাসবহুল গাড়ি ব্যবহার করেন। কর নথি অনুযায়ী বাপ্পি ঢাকার কর অঞ্চল ৩ সার্কেল ৪৯ এর নিবন্ধিত করদাতা। ২০২০ সালের সিটি কর্পোরেশন নির্বাচনে দেওয়া হলফনামায় তিনি মিল্ক ভিটা রোডে ৭০০ বর্গফুটের একটি সেমি পাকা টিনশেড বাড়ির মালিক ছিলেন বলে উল্লেখ করেন। সেই বাড়িটি এখন আর নেই, সেখানে গড়ে উঠেছে ৩ তলা ভবন চৌধুরী ভিলা। হলফনামা দেওয়ার সময় কোনো গাড়ির মালিক না হলেও বর্তমানে তিনি হারিয়ার জিপ সহ একাধিক গাড়ি ব্যবহার করেছেন। ব্যবসার ক্ষেত্রেও বাপ্পির বিস্তার রয়েছে। তিনি স্মার্ট ফ্যাশন নামে একটি প্রতিষ্ঠানের মালিক। পাশাপাশি বাগেরহাটের মোড়লগঞ্জে প্রায় ৫০ বিঘা জমির উপর মেসার্স চৌধুরী অ্যান্ড খান ব্রিক্স নামে একটি অটো ব্রিক ফিল্ড স্থাপন করেছেন। রাজধানীসহ বিভিন্ন এলাকায় তার বিপুল সম্পদের তথ্য ২০২৩ সালের একটি অনুসন্ধানে উঠে আসে। রাজনৈতিক ক্যারিয়ারে বাপ্পি ২০১২ সালে ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক হন। ২০১৪ সালে পল্লবী থানা যুবলীগের সভাপতির দায়িত্ব নেন। বর্তমানে তিনি ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক। ২০২০ সালে সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে বিদ্রোহী প্রার্থী হয়ে কাউন্সিলর নির্বাচিত হলেও তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। যদিও শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় ২০২১ সালে তাকে যুবলীগ থেকে বহিষ্কার করা হয়েছিল, পরে সেই বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়। এদিকে বিকেলে এক সংবাদ সম্মেলনে ডিবি প্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, শরীফ ওসমান হাদী নতুন ধারার রাজনীতি শুরু করেছিলেন। সেই রাজনীতির কারণেই বাপ্পির সরাসরি নির্দেশে হাদীকে হত্যার পরিকল্পনা বাস্তবায়ন করা হয়। হাদীর রাজনৈতিক কর্মকাণ্ড ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিরুদ্ধে তার কঠোর অবস্থানের কারণে তাকে হত্যা করা হয়েছে। তিনি